হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের যারা ডেস্কটপ কম্পিউটার যারা চালায়, তো আমাদের কম্পিউটারে কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে কম্পিউটার চালাতে চালাতে হঠাৎ করে বারবার রিস্টার্ট নেয়, আবার চালু হয়, রিস্টার্ট নেয়, চালু হয়, এরকম একটা সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাটা কি কি কারণে হয় এবং এর সমাধান কি কি, তো এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো এজন্য আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে আশা করি আপনাদের এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা পাবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও অসংখ্য ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো কম্পিউটার চালাতে গিয়ে হঠাৎ করে যদি বারবার রিস্টার্ট নেওয়া শুরু করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটি কারণ হয়ে দাঁড়ায়। তো এর জন্য প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে আপনাদের যে এটি আমি কয়েকটা ছবি এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি, ছবি এখানে। তো এই ছবিগুলো, এক নম্বর ছবিটা যদি আপনাদের আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই রয়েছে এবং এখানে পাওয়ার কেবল রয়েছে। তো এখানে রিস্টার্ট হতে পারে যে এই পাওয়ার কেবলটা যেটা, এটা যদি আপনাদের লুজ কানেকশন থাকে এবং সেক্ষেত্রে যদি আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যানটা, এই ফ্যানটা যদি না ঘুরে, তাহলে আপনাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাইটা কিন্তু গরম হয়ে যেতে পারে। আর যদি গরম হয়ে যায় ফ্যান না ঘোরার কারণে, তাহলে কিন্তু আপনাদের কম্পিউটার কিন্তু রিস্টার্ট নিতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের এই কেবলটা যদি লুজ কানেকশন থাকে তাহলে আপনারা এটা খুলে আবার ভালো করে লাগাবেন, অথবা আপনারা কেবলটা চেঞ্জ করেও দেখতে পারেন। তো এরপরে আসি আমাদের আরেকটি যেটি সমস্যার জন্য রিস্টার্ট হতে পারে সেটি হচ্ছে র্যাম। আমরা কম্পিউটার চালাতে চালাতে আমাদের র্যামে দেখা যায় যে অনেক সময় ময়লা জমে যায়। ময়লা জমে থাকার কারণে কিন্তু আমাদের এই রিস্টার্টের সমস্যাটা কিন্তু হতে পারে। তো এজন্য আপনারা আপনাদের কম্পিউটারের মাদারবোর্ডে যেখানে র্যাম রয়েছে সেই র্যামটা আপনারা খুলবেন। খোলার পরে আপনাদের যে র্যামের যে এই গোল্ডেন কালারের যে স্লটটা দেখতে পাচ্ছেন, এই স্লটটা আপনারা নরম কোনো কাপড়, টিস্যু বা অথবা আপনাদের কাছে যদি কোনো রাবার থাকে লেখা মোছানোর, সেই রাবার দিয়ে আপনারা এই অংশটুকু ভালো করে পরিষ্কার করে আপনারা র্যামটা আবার ভালো করে লাগিয়ে দেখতে পারেন। তো এই গেল র্যামের পর্ব। তো এতেও যদি না হয়, সবচাইতে বড় সমস্যা যেটি হয় মূলত রিস্টার্ট হওয়ার কারণ, সেটা হচ্ছে প্রসেসরের কারণে। প্রসেসরের থেকে কয়েকটা সমস্যার কারণে মূলত এই রিস্টার্টটা হতে পারে। তো আমি এটা যদি আপনাদের ভালোভাবে একটু বোঝাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের একটা প্রসেসর। তো এই প্রসেসরে আমাদের রিস্টার্ট কেন হতে পারে এটা আপনাদের যদি আমি একটু বলি। প্রসেসরের যে চারপাশে যে আপনারা যে লকগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে লকগুলো, যে চারপাশে যে লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে লকের উপরে আমাদের এই ফ্যানটা আমরা প্রসেসরের উপরে লাগিয়ে থাকি। তো এই লকগুলো যদি নড়বড়ে হয়ে থাকে, যদি দুর্বল হয়ে থাকে, দেখা যাচ্ছে যে আপনার এই প্রসেসরটা আপনি খুলেছিলেন, কুলিং ফ্যানটা খুলেছিলেন, খোলার পরে আপনি লাগিয়েছেন, লাগার পরে আপনার এটা অ্যাডজাস্ট হয়নি, কোনোটা নড়বড় করছে, যার কারণে কিন্তু আপনাদের প্রসেসরটা কিন্তু যে গরম হয় সেই গরমটা কিন্তু এই কুলিং ফ্যান কিন্তু ঠান্ডা না দেওয়ার কারণে কিন্তু আপনাদের কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হতে পারে। তো এই যে চারটা যে লক থাকে, এই লকের মধ্যে যদি একটা লকও যদি আপনাদের ভালোভাবে না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার কিন্তু বারবার কিন্তু রিস্টার্ট নিতে পারে। তো এছাড়া আরেকটা বিষয় আপনাদের আমি বলি, এখানে দেখতে পাচ্ছেন যে লকগুলো আপনাদের কথা বললাম, এই লকের যদি কোনো একটা লকের যদি একটা যে পিনটা থাকে, যেটা এই পিনটা যদি ভেঙে গেলেও কিন্তু আপনাদের এরকম ফ্যানটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু এই স্টার্টের সমস্যাটা হতে পারে। তো এটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন যে আপনাদের যে লকগুলো রয়েছে সেই লকগুলো আপনাদের প্রপারলি হয়েছে কিনা, কোনোটা নড়ছে কিনা। যদি নড়াচড়া করে তাহলে এটাকে আপনাদের ভালোভাবে লাগাই নিতে হবে। তো এরপরে আরেকটি যেটি সমস্যা হয় সেটি হচ্ছে যে আমাদের যে কুলিং ফ্যান খোলার পরে যে থার্মাল যে পেস্ট যেটি থাকে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পেস্ট এরকম প্রসেসরের উপরে যেটি থাকে, এই পেস্টটি দীর্ঘদিন থাকার পরে কিন্তু অনেক সময় শুকিয়ে যায়। তো এই শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু প্রসেসরের যে তাপমাত্রা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু রিস্টার্ট হয়ে যায়। তো এই পেস্ট যদি আপনাদের শুকিয়ে যায় একবারে, তাহলে আপনারা কি করবেন,
আপনাদের নিকটস্থ শহরে কম্পিউটারের যে দোকান রয়েছে, কম্পিউটার যেখানে বিক্রি হয় কম্পিউটারের পার্টস, সেখানে গিয়ে আপনারা 15-20 টাকা মনে হয় নেবে, একটা পেস্টের একটা ছোট্ট একটা প্যাকেট নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে আপনারা পেস্টটা লাগিয়ে দিবেন এবং এই প্রসেসরে লাগিয়ে দিবেন এবং আপনাদের যে কুলিং ফ্যান রয়েছে, কুলিং ফ্যানের যে এই সাদা অংশটুকু এখানে আপনারা একটু পেস্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের কুলিং ফ্যানটা আপনারা সেট করবেন। করলে কিন্তু রিস্টার্টের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সমাধান কিন্তু হয়ে যায়। তো মূলত এই পেস্টের কারণেই কিন্তু এই সমস্যাটা বেশি হয়, পেস্ট এবং হচ্ছে যে আপনাদের যেটি বললাম যে যে লকগুলো রয়েছে সেই লকগুলো প্রপারলি না বসার কারণে কিন্তু আপনাদের কিন্তু এই রিস্টার্টের সমস্যাটা হয়। এই দুটো কারণ কিন্তু মেন, কম্পিউটার বারবার রিস্টার্ট হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে লকগুলো ভালোভাবে না লাগানো এবং 2 নাম্বার হচ্ছে যে পেস্ট, এই পেস্টটা না শুকিয়ে যাওয়ার কারণে রিস্টার্ট হওয়া। এই দুইটা কারণই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা কারণে হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই দুইটা কারণের জন্যই এই সমস্যাটা বেশি হয়। আর 3 নাম্বার যেটি হতে পারে, এটি মূলত বেশি হয় না, যে আপনাদের প্রসেসর বেশি সময় ধরে লাগা থাকলে কিন্তু অনেক সময় প্রসেসরের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় ময়লা জমে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের যে রাবার যদি থাকে, যেভাবে র্যাম পরিষ্কার করার কথা বললাম, সেভাবে রাবার দিয়ে কিন্তু আপনারা প্রসেসরের এই পাশে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো মূলত এই কয়টা সমস্যার জন্য আমাদের কম্পিউটার কিন্তু বারবার রিস্টার্ট হয়। এবং এখানে আরেকটা বিষয়, কম্পিউটার বারবার রিস্টার্ট হয় আবার চালু হওয়া এবং কম্পিউটার সরাসরি বন্ধ হয়ে যায়, দুটোর কিন্তু সমস্যা কিন্তু এক নয়। কম্পিউটার একবার বন্ধ হয়ে যাওয়ার এটা সমস্যা অন্য কারণ রয়েছে, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও করব। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যেটি বুঝলাম যে আমরা প্রথমে আমাদের পাওয়ার কেবলটা আমরা দেখব, তারপরে আমরা আমাদের যে র্যাম রয়েছে সেই র্যামটা আমরা পরিষ্কার করে দেখব এবং 3 নম্বরে আমরা প্রসেসরের যে লকগুলো রয়েছে 4টা, এই লকগুলো আমরা যদি কোনো ঢিলে ধারা থাকে তাহলে সেটাকে আমরা টাইট করে দিব। এবং তারপরে হলো যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের থার্মাল পেস্ট, এই পেস্ট যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কম্পিউটার রিস্টার্ট হতে পারে। তো এই বিষয়গুলো আপনারা যদি দেখেন যে আপনাদের কম্পিউটারে এগুলো কোনোটা ত্রুটি রয়েছে কিনা, তাহলে আমি মনে করি যে আপনাদের যে বারবার রিস্টার্ট হয়ে যাওয়া সেই সমস্যাটার আপনাদের সমাধান হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি প্রসেসরের যে কুলিং ফ্যান বা প্রসেসর এগুলো খোলার অভিজ্ঞতা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কোনো ভালো সার্ভিসিং সেন্টার যেতে পারেন। সেখানে হয়তো বা 200-300 টাকা বা নিতে পারেন, নিয়ে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান তারা করে দিতে পারে। তো এই বারবার রিস্টার্ট হওয়ার জন্য ভয়ের কোনো কারণ নেই। আমি যে কথাগুলো বললাম এই রুলসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই বারবার রিস্টার্ট হওয়ার সমস্যাটা কিন্তু আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও আসবে যে কম্পিউটার বারবার কেন বন্ধ হয়ে যায়, মানে কম্পিউটার চালু থাকতে থাকতে হঠাৎ করে একদম বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আর চালু হচ্ছে না। মানে বারবার রিস্টার্ট হওয়া এটা আলাদা জিনিস, আর একবারে ডাইরেক্ট বন্ধ হয়ে যাওয়া আলাদা জিনিস। তো পরবর্তী ভিডিও আমার আসবে যে কম্পিউটার বারবার চালু করার পরে কিছু পরে আবার ডাইরেক্ট একবারে বন্ধ হয়ে যাচ্ছে কী কারণে, এই ভিডিওটি পরবর্তীতে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।